প্রতিমা ঘরে ঘরে প্রতিমার প্রতীক। সমগ্র করাচাবুক সংকলন থেকে এই করাচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, পূজা আসছে, অন্যান্যবার কত আনন্দ হয়, এবার যেন সমস্ত বিষাদে ভরা। অভাব তো ছিলই, তার উপর বন্যায় সব কিছুই ভেসে গেছে। ছেলে মেয়েদের তো নতুন কিছু কিনে দিতে পারবই না, মাকেও যে একটা অন্তত মিলের শাড়ি দিয়ে পূজা দেব তারও উপায় নেই। কি করি বলুন তো? উত্তরে ঠাকুর বলছেন, চারিদিক থেকে তো বন্যার্তদের জন্য অনেক জামা কাপড় সংগ্রহ করা হয়েছে, এখনও হচ্ছে। তুমিও তো কিছু পেয়েছো তোমার পরিবারের লোকদের জন্য, তার থেকেই ভালো দেখে মায়ের জন্য একটা রেখে দাও না। প্রশ্নকারী বলছেন, পুরনো জিনিস মায়ের সেবায় দেব, এ যে সংস্কারে বাধে। উত্তরে বলছেন ঠাকুর, পুরনো জিনিসে মায়ের খুব অভ্যাস আছে। শিব তো মশানেই পড়ে থাকে, কাজ কাম তো কিছুই করে না, নতুন কাপড় কিনবে কোথা থেকে? পার্বতীর আর যে সমস্ত বোনেরা আছে তারা পার্বতীর দুঃখ দেখে প্রত্যেকেই তাদের নিজের নিজের শাড়ি থেকে যেগুলো তাদের পরতে ভালো লাগে না এমন একটা করে শাড়ি পার্বতীকে দিত। বলতো, তোর আবার শাড়ির অভাব হবে নাকি? আমরা এতগুলো বোন আছি, প্রত্যেকেই একটা করে শাড়ি দিলে তোর বছরের শাড়ি হয়ে যাবে। শিব আবার আরও একমাত্রা উপরে ওঠেন। পার্বতী যখন দিদিদের দেওয়া শাড়িগুলো এনে শিবকে দেখালো, তখন শিবের খেয়াল হলো, সত্যি তো পার্বতীকে শাড়ি দেওয়া দরকার। তোমার শাড়ির দরকার, আমাকে বলনি কেন? দাঁড়াও, তোমাকে শাড়ি এনে দিচ্ছি। ছুটল সে শ্মশানে। মৃতদেহ দাহ হয়ে যাওয়ার পর এদিকে ওদিকে যে শাড়ি কাপড় পরে থাকে, উৎসাহের সঙ্গে সেগুলো সংগ্রহ করে এনে পার্বতীকে দেয়, অন্তরের সঙ্গে দেয়। পার্বতীও সেগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করে। দিদিদের দেওয়া বহু মূল্যের শাড়ি ফেলে দিয়ে শিবের দেওয়া মূর্ধ ফরাসের শাড়ি মাথায় তুলে নেয়। কারুর তো সংস্কারে বাঁধে না, দিতেও বাঁধে না, নিতেও বাঁধে না, তবে তোমাদের সংস্কারে বাঁধবে কেন? তাছাড়া আজ যে দাঁড়ে দাঁড়ে খাদ্য বস্ত্র সংগ্রহ করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে, সে তো সেবার জন্যই, তবে মায়ের সেবায় দিতে আপত্তি কি? প্রশ্নকারী বলছেন, সে তো বর্ণার্থদের সেবার জন্য, মায়ের সেবার জন্য তো নয়। উত্তরে ঠাকুর বলছেন, সন্তান যখন আর্ত তখন সে আরতি কি মাকেও লাগে না? তাদের দুঃখে তাদের পিতা মাতাও কি বেদনা অনুভব করে না? ভাগ করে নেয় না তাদের অভাবকে? এই যে তুমি চিন্তা করছো তোমার ছেলে মেয়েদের জন্য, তাদের দুঃখ তোমায় ব্যথা দিয়েছে বলেই তো তোমার ঘর বাড়ি সংসার সব কিছুই প্রায় বন্যায় ভেসে গেছে। তুমি শহরে আছো পরিবার প্রতিপালনের জন্য, ব্যক্তিগতভাবে তোমার তো কোনো ক্ষতি হয়নি, বন্যার একটি জলকণাও তোমার গায়ে লাগেনি, কিন্তু তুমি তোমার দেশ গায়ের সকলকার ক্ষতি তোমার নিজের ক্ষতি বলে মনে করছো, তাদের জন্য চিন্তা করছো, দুঃখ অনুভব করছো। তুমি যখন পূজার ছুটিতে গায়ে ফিরে যাবে, সে ভেসে যাওয়া ভাঙা কুটিরে গিয়ে উঠবে, তখন তোমার ছেলেমেয়েরা যদি তোমাকে রিলিফ ফান্ডের থেকে সংগৃহীত বস্ত্র পরতে দেয়, রুটি খেতে দেয়, তবে সেটা কি তাদের অপরাধ হবে না? তুমি সেখানে গভীর সহানুভূতির সঙ্গে তাদের দেওয়া খাদ্য বস্ত্র গ্রহণ করবে, তাদের অভাবের ভাগী হবে, তাদের দুঃখকে কমাতে চেষ্টা করবে, সকলেই সেটা করবে, তাই নয় কি? তোমার ছেলেমেয়েরা যদি দ্বিধাহীন চিত্তে তোমার হাতে পুরনো জামা কাপড় তুলে দিতে পারে, তবে তোমার মায়ের সেবায় তা পারবে না কেন? আমরা যদি সে কাপড় পরতে পারি, তবে আমাদের ঘরে মা আসছেন, বোন আসছেন, তাদের পরাতে পারবো না কেন? মাকে বুঝতে দাও আমাদের দেশের অবস্থা কি। তবে যদি লক্ষ্মী দেবী কৃপা করে কিছু ঢেলে দেন, দেশের এমন দুর্দিন, এই অবস্থাতেও যদি তোমরা সাড়ম্বরে মায়ের সেবা করো, তবে 3 দিনের জন্য এসে তিনি প্রকৃত অবস্থাটা বুঝবেন কি করে? তার থেকে আমরা যা পাচ্ছি, যা পড়ছি, অন্তরের সঙ্গে তাই দিয়েই মায়ের পূজা করো। শ্রদ্ধার সঙ্গে যা নিবেদন করা যায় তাই তো পূজা, ভালোবাসাই পূজা। বাজার দর দিনে দিনে যে হারে বেড়ে চলেছে, তাতে শুধু তুমি কেন, 90 জন লোকই আজ পূজার বাজার করতে পারছে না, আর 10 জন
যারা অনেক দাম দিয়েও হাট বাজার করছে। পূজায় কি কি আনন্দ অনুষ্ঠান করা যায় তার প্রোগ্রাম করছে। তাদের নিয়ে তো দেশ নয়, দেশের এই দুরবস্থার কথা মাকে জানাও, তার কাছে প্রার্থনা করো যাতে দেশের দুর্দশা ঘুচে সুদিন আসে। সকলেই যেন সাধ্য ও প্রয়োজন অনুসারে অন্ন, বস্ত্র ও বাসস্থানের সংস্থান করতে পারেন। প্রশ্নকারী বলছেন, সত্যি ঠাকুর, জিনিসপত্রের এত যে দাম, কেনার কথা চিন্তাই করতে পারছি না। বৎসরান্তে একবারই ছেলেমেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনি, তারাও আশা করে আছে, অথচ ভয়ে জামা কাপড়ের দোকানে ঢুকিনি। ফুটপাতের ওপরের সাধারণ শাড়ি, তাও অগ্নিমূল্য। দাম তো কমাচ্ছেই না, ক্রমশ বাড়িয়েই চলেছে। কি যে করব? উত্তরে ঠাকুর বলছেন, দেশি তাঁতের কাপড় কিনতে পারো না? আমাদের দেশের তাঁতিরা না খেয়ে মরছে, অথচ আমাদের দেশের লোকেরা দেশের জিনিস কিনবে না। মোটা কাপড়, অল্প দামের কাপড় পরলে নাকি ইজ্জত যায়। দেশের জিনিস যতই সস্তা হোক আর যতই মোটা হোক, ব্যবহার করলে ইজ্জত নষ্ট হয় না, বরং বাড়ে। তাছাড়া দেশি জিনিসের মধ্যেও তো ভালো আছে। সে সমস্ত কাপড় যদি আমাদের দেশের সব লোকেরা কিনতো, তবে নিশ্চয়ই তার দামও কমতো। তোমরাও বস্ত্র পেয়ে বাঁচতে, তাঁতিরাও খাদ্য পেয়ে বাঁচত। কিন্তু তা তো কিনছে না, দেশের তাঁতিরা না খেয়ে মরছে। অথচ বিদেশি ঝলমলে শাড়ি কাপড়ের দোকানে ভিড় বেড়েই চলেছে। 6 থেকে 10 টাকার মধ্যে শাড়ি কাপড় তৈরি করে দেশের তাঁতিরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কাপড় কেনো, পরো, অন্যকে পরাও, তাতে ইজ্জত নষ্ট হবে না, বরং ঘরের জিনিস ফেলে পরের জিনিসের পিছনে ছোটাটাই লজ্জার। সত্যিই আমার লজ্জা লাগে, এমনকি ঘৃণা বোধ হয় যখন দেখি আমাদের দেশের লোকেরাই বিদেশি ঝলমলে দামি জামা কাপড় পরেন। ফুটপাতে স্টেশনে পড়ে থাকা আমাদের দেশের ওই হাজার হাজার বস্ত্রহীনের পাশ দিয়ে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। আমি অবাক হয়ে যাই, কি করে তারা তা পারে। কিছুদিন আগে আমি একবার দোকানে গিয়েছিলাম হাট বাজারের হালচাল দেখতে। অনেক অভিজ্ঞতাই সেদিন সংগ্রহ করেছিলাম। সবচেয়ে আশ্চর্য লেগেছে মাদ্রাজি শাড়ির দোকানে বাঙালি মহিলাদের অসম্ভব ভিড় দেখে। আর তারই পাশে বাংলার তাঁতের শাড়ি নামমাত্র দামে সেলে বিক্রি করার চেষ্টা চলছে। সারা বছরেও এসব শাড়ি নাকি তারা বিক্রি করতে পারেনি, চাহিদা নেই। আমি পরখ করে দেখলাম সেসব শাড়ি খুবই ভালো, সুতো ভালো, খোল জমিন ভালো, রঙও খারাপ নয়, অথচ অল্প দামেও এসব শাড়ি বিক্রি হচ্ছে না। কারণ তাদের ঝলমলে বাহার নেই, চোখ ধাঁধানো জৌলুস নেই। সত্যি এটা অত্যন্ত লজ্জার কথা। সেদিন একটা বাংলার শাড়ির দোকানে তো অবাঙালিদের ভিড় দেখিনি। কারণ যতই দাম হোক আর জৌলুস ক্ষণস্থায়ী হোক, তারা ঘরের তৈরি জিনিসের মূল্য দিতে জানে। পরের জিনিসে তাদের দৃষ্টি নেই। এটা খুবই ভালো। তোমরাও তোমাদের ঘরের জিনিস ব্যবহার করো, অল্প দামে প্রয়োজনের অতিরিক্ত জিনিস পাবে। তোমাদের নতুন কাপড়ের অভাব দূর হবে, আর ঘরের লোকগুলো তাঁতিগুলো খেয়ে বাঁচবে। হয়তো অনেকেরই মনে হবে এটা প্রাদেশিকতার কথা, কিন্তু তা নয়। এটা ভেদ বুদ্ধি জাগানোর কথা নয়, দেশাত্মবোধ জাগানোর কথা। দয়া, দাক্ষিণ্য, সহানুভূতি, এসব তো ঘর থেকেই শুরু করতে হয়। অত্যন্ত দুঃখের কথা যে দেশের তাঁতিরা অর্থাভাবে সুতো কিনতে পারছে না, রং কিনতে পারছে না, একটার বেশি দুটো তাঁত বসাতে পারছে না। অথচ তাদের হাতের কাজ ভালো, তাদের মধ্যে শিল্পবোধ আছে, সৌন্দর্য বোধ আছে। অর্থ পেলে তারাও বিদেশি বস্ত্রের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা করতে পারে। আমরা যদি প্রথম থেকেই তাদের থেকে মুখ ফিরিয়ে থাকি, তবে কি করে চলবে? তারা ভালো জিনিস তৈরি করার উৎসাহ পাবে কি করে? মোটা হোক, ডিজাইন পুরনো হোক, এদের তৈরি কাপড় তোমরা কেনো। তোমাদের ছেলেমেয়েদের বৎসরান্তে নতুন জামা কাপড়ও দেওয়া হবে, দেশের তাঁতিরাও খেয়ে বাঁচবে, দেশের অর্থ দেশেই থাকবে। হাতে অর্থ পেলে তাঁতিরাও উৎসাহিত হয়ে সূক্ষ্ম সুতোয় নতুন নতুন ডিজাইনের কাপড় তৈরি করবে, দেশের বয়ন শিল্পের উন্নতি হবে। এটাই তোমরা করো, এতে প্রাদেশিকতার
প্রশ্রয় দেওয়া হয় না, দেশাত্মবোধেরই পরিচয় দেওয়া হয়। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, আমি তো প্রতি বৎসর বাড়িতে ঘটা করে পুজো করি, এবার ঘটা তো দূরের কথা, পূজাই করতে পারবো বলে মনে হচ্ছে না, এত খরচ চালাতে পারবো না, কি করি বলুন তো? উত্তরে ঠাকুর বলছেন, দেখো, আমার কাছ থেকে এসব প্রশ্নের সুন্দর আশানুরূপ উত্তর পাবে না। তুমি কি করবে না করবে সেটা নিজে চিন্তা করে দেখো, নিজের মনের কাছে প্রশ্ন করো, সেখানে যে জবাব পাবে সেই মতো কাজ করাই ভালো। তবে জিজ্ঞাসা যখন করেছো, তখন আমি আমার মতামতের কথা জানাতে পারি, সেইভাবে তুমি কাজ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। পাড়ায় পাড়ায় যেমন সার্বজনীন পূজা হয়, তেমনি একই দেশের বিভিন্ন পূজা, বাড়ির পূজা আর পাড়ার পূজা একত্রে করলে খরচও কম হয়, আনন্দও বাড়ে, সংকল্প সকলের নামেই হবে, প্রসাদ সকলেই পাবে, আর একটা আপন ভাব সকলের মধ্যে ধীরে ধীরে জাগবে। আমার তো মনে হয় প্রতি পাড়ার পূজা না করে অনেকগুলো পাড়া মিলে একটি সাধারণ জায়গায় একটি পূজা করলে আরও ভালো হয়। ভিন্ন ভিন্ন পূজাতে অনেক অর্থের অপচয় হয়, একত্রে করলে অর্ধেকের উপর টাকা বেঁচে যায়। সেই উদ্ধৃত অর্থে দুস্থ পীড়িত অনাথ ছেলেমেয়েদের যারা পূজার আনন্দ থেকে বঞ্চিত, তাদের কিছুটা আনন্দের ভাগ দেওয়া যেতে পারে। নতুন জামা কাপড় কিনে এসব ছেলেমেয়েদের বিতরণ করলে তারাও খুশি হতো, আসন্ন শীতের হাত থেকে বাঁচত, আর জামা কাপড় পেয়ে তাদের চোখ মুখে যে আনন্দের ছাপ ফুটে উঠত, তা দেখে তোমরাও আনন্দ পেতে, পূজার আনন্দ তোমাদের বেড়ে যেত। পূজা আরাধনার দ্বারা আত্মার উন্নতি যদি কিছু হয়, তা এই আনন্দ থেকেই হয়। প্রশ্নকারী বলছেন, আচ্ছা, এই যে আমরা বছর বছর পূজা করছি, মন্ত্র পড়ছি, আত্মার উন্নতি সত্যি কি কিছু তাতে হচ্ছে? উত্তরে বলছেন ঠাকুর, দেহের তাপমাত্রা মাপার বা শরীরের ওজন মাপার যন্ত্র তো বেরিয়েছে, সেই যন্ত্রে ঠিক ঠিক ধরা পড়ে শরীর চর্চার দ্বারা শরীরের তাপ কিংবা ওজন কতটা বাড়লো বা কমলো। মনের তাপমাত্রা মাপার মিটার তো সেরকমই বাইরে থেকে এখনও কিছু আবিষ্কৃত হয়নি, তাই মেপে বলা যাবে না মনের বা আত্মার কতটা উন্নতি হলো বা না হলো, তবে যার যার মনের যন্ত্রে সেটা ঠিকই ধরা পড়ে। তুমি নিজেই বুঝতে পারবে পূজার দ্বারা বা মন্ত্রপাঠের দ্বারা বা জপ তপের দ্বারা তোমার আত্মার বা মানসিক শক্তির কিছু উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। চিনি মিষ্টি কিনা বা কতটা মিষ্টি সেটা কেউ মুখে বলে বোঝাতে পারবে না, জিহ্বায় দিলে তার মিষ্টত্বের পরিচয় ও পরিমাণ নিজেই পাবে, নিজেই উপলব্ধি করতে পারবে। শ্রীরামচন্দ্র একটা উদ্দেশ্য সিদ্ধির কামনায় দুর্গাপূজা করেছিলেন। সে উদ্দেশ্য সাধনের জন্য তার দেহের শক্তি, জনশক্তি ও ধনশক্তির অভাব ছিল না, ধনশক্তির অভাব ছিল না। তবে কোন শক্তি লাভের জন্য তিনি এ পূজা করেছিলেন? সেটা হচ্ছে মানসিক শক্তি। সত্যি সত্যি মা দুর্গা আবির্ভূত হয়ে রামচন্দ্রকে বর দিয়েছিলেন কি না, কিংবা শরীরে ইঞ্জেকশন দিয়ে শারীরিক শক্তি বৃদ্ধি করার মতো কোনো যন্ত্রে তার মনের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন কি না, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তর্কে প্রশ্নের মীমাংসা হবে না, কিন্তু তিনি যে মানসিক শক্তি লাভ করেছিলেন এটা তো অস্বীকার করা যায় না। ওই মানসিক শক্তি তাকে যুদ্ধ জয়ে প্রেরণা দিয়েছিল, সাহায্য করেছিল। এই মানসিক শক্তি হারিয়ে ফেললে যতই দৈহিক শক্তি থাকুক, কোনো সাধনায় সিদ্ধি হয় না, উদ্দেশ্য সকলে বাধা আসে। মেঘনাদের পরাজয় এই একই কারণে হয়েছিল। পূজা সমাপ্ত করতে পারেনি বলে সে তার মানসিক শক্তি হারিয়ে ফেলেছিল। ব্যায়ামের দ্বারা যেমন মনের শক্তি সামর্থ্য বাড়ে, তেমনি পূজা অর্চনার দ্বারা মনের শক্তি সামর্থ্য বাড়ে। আবার কতটা বাড়বে না বাড়বে সেটাও মনের চিন্তাধারার উপর নির্ভর করে। বারবেল, ডাম্বেল, মুগুর ইত্যাদির মতো মন্ত্র, জপ, ধ্যান, কীর্তন ইত্যাদি মনের ব্যায়ামের আনুষঙ্গিক যন্ত্র স্বরূপ। অনেক সময় যে ব্যায়াম দেহের শক্তি বৃদ্ধি করে, সেই ব্যায়ামের অতিরিক্ত প্রয়োগে শরীর দুর্বল হয়ে যায়। তখন কিন্তু ডাক্তাররা শরীরের জন্যই ব্যায়াম বন্ধ করতে বলেন।
আবার অনেক সময় বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে বা না বুঝে ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে শরীর বিকৃত হয়ে যায়, তখনও ব্যায়াম বন্ধ করতে হয়। ব্যায়ামের ঠিক প্রয়োগ পদ্ধতিগুলি জেনে নিয়ে তার অর্থ বুঝে সেইভাবে ব্যায়াম করতে হয়। মনের ব্যায়ামের বেলায়ও সেই একই ব্যাপার ঘটে। কার কিভাবে কাজ করতে হবে না হবে, কার কিসে উন্নতি হবে বা না হবে, সেটা নিজের বুঝে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করতে হয়। সব কিছু যে সকলকার কাজে লাগে তা নয়, আবার আমার কাজে লাগলো না বলে তোমারও কাজে লাগবে না তাও নয়। আত্মা বা মনের উন্নতির কথা বাদ দিলেও বাংলাদেশে দুর্গাপূজার একটা বিশেষ মূল্য আছে। সে মূল্য শুধু আধ্যাত্মিক মূল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক মূল্য, অর্থনৈতিক মূল্য ও সাংস্কৃতিক মূল্য, এমনকি রাজনৈতিক মূল্যও এর আছে। সামাজিক মূল্যের কথাই ধরো। প্রথমত দুর্গা মূর্তিকে যদি ব্যাখ্যা করো তবে দেখবে কিভাবে আদর্শ সমাজ গঠন করা যায় তার সমস্ত প্রকার ইঙ্গিত এর মধ্যে আছে। একটা সমতার সুর, একটা মিলনের সুর, বিশ্বের সব কিছুকে আপন বলে সব দিক থেকে আঁকড়ে ধরার সুর এই মূর্তি পরিকল্পনার মধ্যে পাওয়া যায়। অথচ এই যে আপন বলে নিজের দিকে টেনে নেওয়া, তার মধ্যে কিন্তু স্বার্থপরতার কোনো ছাপ নেই। এটা ঠিক নিজের কোলে ঝোল টানার মতো নয়, নিজের কোলে স্থান দেওয়ার মতো। দুর্গামূর্তি যেন এই ইঙ্গিত দিচ্ছে, পরিবারের সকলকে নিয়ে একত্রে যদি কোনো কাজ করা যায় তবেই সেটা সফল হয়। এই পরিবার নিজের মা বাবা ভাই বোনদের নিয়ে তো বটেই, সমাজের সকলকে নিয়ে, দেশের সকলকে নিয়ে এ পরিবার। যে মায়ের পূজা করছো সে মা ঘরে ঘরে প্রতি মার প্রতীক। তাই সে প্রতিমা প্রতিজনের মা, সেইভাবে চিন্তা করে তার পূজা করতে হবে। যে মন নিয়ে নিজের মায়ের সেবা করছো সেই মন নিয়েই প্রতিমার পূজা করতে হবে। যে মন নিয়ে প্রতিমার পূজা করছো সেই মন নিয়ে ঘরে ঘরে প্রতি মায়ের পূজা করতে হবে, গুরুজনদের সেবা করতে হবে। তারপর সেই মনকে ধীরে ধীরে ব্যাপককে নিয়ে যাও, ঘর থেকে সমাজে, সমাজ থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে, তারপর সমস্ত বিশ্বে ছড়িয়ে দাও। নিজের মাকে বাবাকে যদি ভালোবাসতে না শেখো তবে বৎসরান্তে একবার মাটির মায়ের পূজা করে কোনো লাভ হবে না। নিজের মাকে প্রাণ দিয়ে ভালোবাসতে শেখো, দেখবে অন্যের মাকেও ভালোবাসতে পারবে। আমাদের দেশে এটারও বড় অভাব। আমার কাছে বহু মা এসে কান্নাকাটি করে, অনেকের ছেলেরা গৃহত্যাগ করে চলে গেছে, অনেকে আবার মাকে অবহেলা করছে, না খাইয়ে রাখছে। এটা সত্যই বড় দুঃখের ও লজ্জার কথা। যার ঔরসে, যার গর্ভে জন্ম, যাদের স্নেহে প্রতিপালিত তাদের সেবা শুশ্রূষা করাটাই বড় পূজা। সে তৃপ্তিটাই জীবনের বড় তৃপ্তি বলে আমি মনে করি। তাদের কষ্ট নির্যাতন দিয়ে কোনো পূজাই সমর্থন করি না। দুর্গা প্রতিমা এই ইঙ্গিতও দিচ্ছে। আরও অর্থ আছে, যিনি পরিবার প্রতিপালন করবেন, সমাজকে রক্ষা করবেন, তাকে 10 দিকে নজর রেখে কাজ করতে হবে। কারণ 10 দিক থেকে 10 রকম সমস্যা আসতে পারে। সেই চিন্তা করেই তাকে 10 রকম প্রহরণ ধরতে হবে। তার মধ্যে খড়গ, ত্রিশূলও থাকবে, আবার অভয় পদ্মও থাকবে। যেদিকে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে। স্নেহ দিতে হবে, আবার শাসনও করতে হবে। তাই তার দুনয়নে স্নেহ, ত্রিনয়নে আগুন। কিন্তু শুধু তাকেই সকল দিকে দৃষ্টি রাখলে চলবে না, পরিবারের অন্যান্য সকলকেও সাধ্যানুসারে তাকে সাহায্য করতে হবে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, শৌর্য দিয়ে, বুদ্ধি দিয়ে। সমাজ একটা বৃহৎ পরিবারের মতো। সমাজপতিরা তো 10 দিক রক্ষা করবেনই, 10 রকম সমস্যার 10 রকম সমাধানের চিন্তা করবেন। কিন্তু আমাদেরও কিছু সমাজের প্রতি কর্তব্য আছে, নেওয়ার যেমন আছে দেওয়ারও আছে। এই দেওয়া নেওয়া যখন সুষ্ঠুভাবে মিলিত হবে তখনই সমাজের উন্নতি সম্ভব। সমাজনীতির এই মূল কথাই দুর্গা প্রতিমার মধ্যে বর্ণিত হয়েছে। তখনকার যুগে যখন এই মূর্তির পরিকল্পনা করা হয়েছিল তখন তো লেখার চল ছিল না, লেখার সরঞ্জামও আবিষ্কৃত হয়নি। তাই সেই সমস্ত ত্রিকাল
দর্শীদের চিন্তাধারাগুলিকে এই সব মূর্তির মধ্য দিয়েই রূপ দেওয়া হয়েছিল। এই সমস্ত মূর্তি তখনকার দিনের লিপিমালা, বর্ণমালা, সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি। আজ এগুলো বোঝার ভুলে কেবলমাত্র সংস্কারে পরিণত হয়ে গেছে। প্রশ্নকারী বলছেন, দুর্গাপূজার অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল্যটা কি? বললেন না তো। উত্তরে বলছেন ঠাকুর, এক পূজাকে কেন্দ্র করে দেখো কতজনের অর্থ সমস্যা দূর হয়ে যাচ্ছে। এবছরের কথা বলছি না, সাধারণভাবে চিন্তা করে দেখো, পূজা উপলক্ষে কুমোরটুলিতে কত রকম প্রতিমা তৈরি হচ্ছে। ঢাকের সাজ, শোলার সাজ, মাটির সাজ, তাঁতিরা নতুন নতুন কাপড় বুনছে, ঢাকিরা উৎসুক হয়ে আছে তাদের বাজনা শুনিয়ে সারা বছরের মতো অর্থ উপার্জন করবে বলে। ফল বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, কত রকম কাগজের মালা তৈরি করছে, সবার মধ্যে একটা সাড়া পড়ে গেছে। এতে শিল্প ও সংস্কৃতির চর্চাও হচ্ছে, আবার সেই পথে অর্থও আসছে। শুধু দুর্গাপূজাই নয়, সমস্ত পূজা পার্বণেই একটা ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্য রক্ষার ভূমিকাও আছে। সিজন অনুসারে সকলেরই কিছু কিছু সিজন ফ্রুটস, তরি তরকারি, শাকসবজি ইত্যাদি খাওয়া উচিত। এমনিতে হয়তো অনেকেই তা খাওয়া হয় না, অনেকে পয়সার অভাবে খায় না, অনেকে আবার খেয়ালের অভাবেও খায় না, কিন্তু পূজা পার্বণ উপলক্ষে বাধ্য হয়ে এই সমস্ত দেশি ঋতুকালীন ফল কেনা হয়, খাওয়াও হয়ে যায়। স্বাস্থ্যের পক্ষে এগুলো খুবই উপকারী। আপেল, আঙ্গুর আর কতজন খেতে পারে? দুর্গাপূজার রাজনৈতিক মূল্যও অনেকখানি। সত্যিকারের রাজনীতি বলতে যা বোঝায় তারই প্রেরণা পাওয়া যায় এর মধ্যে। দুর্গামূর্তি দেশমাতৃকার প্রতিনিধি। দেশের ও দশের দুর্গতি বিনাশের জন্যই এই দুর্গাপূজা। দেশ ও জাতির দুর্গতির মূলে যারা, তাদের বলি দিতে হবে। সেখানে ক্ষমা চলবে না, সেখানে খড়গ ধরতেই হবে। আজ দেশের যা অবস্থা, তাতে মায়ের হাতের খড়গটি আমাদের বেশি প্রয়োজন। সেটাই তার হাত থেকে তুলে নাও। যে আদর্শ ও নীতির প্রতীক স্বরূপ এই খড়গ, সে আদর্শের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এর সদ্ব্যবহার করো। তোমরা একটা কাজ করো, মায়ের পূজার পর তার কাছে তো বর প্রার্থনা করো। এবার তাকে বলো, মাগো, প্রতি বছরেই তো আসছো যাচ্ছ, আমাদের জন্য গত বছরের স্মৃতি আর আগামী বছরের আশা ছাড়া আর তো কিছুই রেখে যাও না। এবার মা, তোমার হাতের খড়গটি আমাদের জন্য রেখে যাও। ওটা আর তুমি ফেরত নিও না। তোমাকে যদি এর জন্য বাবার কাছে জবাবদিহি করতে হয়, তাহলে বলো যে সন্তানের অনুরোধে ওটা রেখে আসতে হলো। আর আমাদের অবস্থাটা তো দেখে গেলে। তাকে ত্রিশূলটা ফেরত দিয়ে আমাদের হয়ে বলো, আর ভোলানাথ হয়ে সব কিছু ভুলে থাকলে চলবে না। সন্তানের দিকে একটু দৃষ্টিপাত করো। শুধু সতীর মৃত্যুতেই দক্ষযজ্ঞ করবে আর সন্তানদের জন্য কিছু করবে না, এমন পার্সিয়ালিটি কেন? সন্তানরাও যে মরতে বসেছে, তাদের জন্য আর একবার তাণ্ডব মূর্তিটা ধরো। প্রশ্নকারী বলছেন, মার কাছে তো খড়গ চাইবো, বাবার কাছে কি চাইবো তাও বলেই দিলেন। মায়ের সঙ্গে আর যারা সব আছেন তাদের কাছে কি চাইবো সেটাও তবে বলে দিন। উত্তরে বলছেন, ব্যক্তিগত চাহিদার কথা আমি আর কি বলবো। দেশের বর্তমানে যা প্রয়োজন তার কথাই আমি শুধু বললাম। দেশ, কাল ও নিজের প্রয়োজনের কথা বুঝে সকলের কাছেই কিছু কিছু চেয়ে নিও। প্রশ্নকারী বলছেন, চাইলেই কি আর পাবো? না, তারা দেবেন। কতই তো চাই, কিছুই তো পাই না। উত্তরে বলছেন ঠাকুর, চাওয়ার অর্থ যদি মনে করো হাত পেতে চাওয়া, আর দেওয়ার অর্থ যদি মনে করো হাত ধরে দেওয়া, তবে তোমরা কোনো দিনও কিছু পাবে না। মুখে দাও দাও না করে আগে সব কিছু বুঝতে চাও, তারপর সেই বুঝ অনুযায়ী নিজে চলো, সমাজকে গড়ো। তবেই দেখবে যা কিছু চাহিদা সব পেয়ে যাবে। তোমাদের বুঝতে হবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এ সকল কথার অর্থ কী, এ সমস্ত মূর্তি কোন চিন্তাধারার প্রতীক, সেগুলো বুঝে সেইভাবে নিজেকে তৈরি করো। আবার আলাদা করে কি চাইবে? লক্ষ্মী কথার অর্থ শ্রী ও সম্পদ। লক্ষ্মীর মূর্তির এক হাতে ঝাঁপি ধন ভাণ্ডারের প্রতীক, অন্য হাতে দানের মুদ্রা। কি অর্থ, কি ভাব নিহিত আছে এই মূর্তির ভাষায়? ধন ভাণ্ডারে ধন সঞ্চয় করো, কিন্তু সঞ্চিত ধন আটকে রেখো না, তাকে কাজে লাগাও কোনো সমাজ কল্যাণকর কাজে।
ইনভেস্ট করো, তবেই ভাণ্ডার পূর্ণ থাকবে। অর্থাৎ আয় ব্যয় সমান থাকলে সম্পদের মূল্য সমান থাকবে। কিন্তু সঞ্চিত ধন যদি কোনো কাজে লাগানো না যায়, তাকে যদি শুধু একটি জায়গায় আটকে রাখা হয়, তবে দেশের ধন ভাণ্ডার ক্রমশই শূন্য হয়ে আসবে। অর্থাৎ ধনের মূল্য ধীরে ধীরে কমে যাবে। যে ধন কাজে লাগছে না সে ধন মূল্যহীন, তাকেই বলছে বিপুল ধন। লক্ষ্মীরও ধন ভাণ্ডার আছে, কুবেরের ধন ভাণ্ডার আছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সর্বদা উন্মুক্ত, তাই সে ভাণ্ডার অফুরন্ত। কুবের তার সঞ্চিত ধনকে আটকে রেখেছে, তাই তার ধন বিফল। কুবের পুঁজিবাদীদের প্রতীক। এই পুঁজিবাদীদের বিফল ধনকে বিনাশ করার কথা বেদ বলেছে। ভাণ্ডারে ধন সঞ্চয় করো, কিন্তু ব্যক্তির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তাকে কাজে লাগাও। সকলের মধ্যে তা বিতরণ করো। ধন সম্পদ ও অর্থের আসা যাওয়ার স্রোত যদি ঠিক থাকে, তবে কখনোই অর্থের অভাব হবে না, ভাণ্ডার পূর্ণ থাকবে। লক্ষ্মীর মূর্তিকে পাঠ করে অর্থনীতির এই তত্ত্বটি বুঝে নাও, তাহলে দেখবে অর্থনৈতিক অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। লক্ষ্মীর কাছে এটাই হোক তোমাদের প্রার্থনা। সরস্বতী হচ্ছে সারদা, সার দেয় যে জীবন জমিকে উর্বর করে তোলার মতো সার। সে জীবন শুধু ব্যক্তি জীবন নয়, সমাজ জীবনও। জীবনকে উন্নত করতে হলে সৃষ্টিশীল করতে হয়। জ্ঞান ও শিল্প এই দুটোই হলো সারবস্তু। তাই সরস্বতীর এক হাতে বেদ, অপর হাতে বীণা। সরস্বতীর কাছ থেকে এটাই বুঝে নাও যে শুধু বুদ্ধিজীবীদের দিয়েও কাজ চলবে না, আবার শুধু শ্রমজীবীদের দিয়েও কাজ চলবে না। জীবনে ও সমাজে বুদ্ধি ও শ্রম, জ্ঞান ও শিল্প উভয়ের প্রয়োজন। উভয়ের মূল্য সমান। দুটোর সমন্বয়েই সমাজের উন্নতি সম্ভব। অতএব দুটোকেই কাজে লাগাও। উভয় জীবীকেই সমান মর্যাদা দাও। জীবন সংগ্রামে জয়ী হওয়ার প্রেরণা কার্তিককে দেখে শিখে নাও। সমাজের কাছে যে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছে, তাই সে চিরকুমার। আর গণপতি সে জনগণের প্রতীক। সেখানে উদর আর সুর এই দুটোই প্রধান। উদর সমস্যা অর্থাৎ খাদ্য সমস্যার সমাধান যদি করা যায়, তবে গণদেবতা মোটামুটি শান্ত। তখন শান্ত থেকে সে তার বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সুতরাং সেদিকে আগে নজর দাও, দেখবে অন্যান্য সকল দিক সামলে উঠতে পারবে। প্রশ্নকারী বলছেন, গণেশের সুরটা কিসের জন্য দেওয়া হয়েছে? উত্তরে ঠাকুর বলছেন, ওটা হচ্ছে গণশক্তির প্রচণ্ড টানের প্রতীক। উদর যদি শান্ত থাকে, তবে সমাজে আর যত ক্লেদ, যত সমস্যাই থাকুক না কেন, জনগণ তার আপন শক্তিতে সে সমস্ত পঙ্কিলতা নিজের মধ্যে টেনে নিয়ে নিজের বুদ্ধিতে তাকে পরিশোধন করে সমাজের বুকে শান্তির বাড়ি সিঞ্চন করতে পারবে। সেখানেই হবে সিদ্ধি। দেখনি আকাশ থেকে হাতির সুরের মতো জলস্তম্ভ নেমে আসে, সেটা কি? সূর্যের প্রখর টানে পৃথিবীর সমস্ত জল উপরে উঠতে থাকে। সে জলে কত ক্লেদ, কত পঙ্কিলতা, কত জীবাণু থাকে, সব সেই প্রকৃতির জলহস্তির সুরের টানে উপরে গিয়ে ফিল্টার্ড হয়ে যায়। তারপর নির্মল স্বচ্ছ জল ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। ধরিত্রী শান্ত হয়, ফলে ফুলে ফসলে ভরে যায়, শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই গণপতি হয়েছেন গজানন। তার পূজা, গণদেবতার পূজা সর্বাগ্রে। সিংহ সে পশুরাজ, দেবী তার উপরেই অধিষ্ঠিত। এই পশুর সাহায্য ছাড়া অসুর দমন তার পক্ষে সম্ভব হতো না। এর অর্থ, দুটো অর্থ আছে। একটা, সমাজ যে মানুষ পশু পাখিকে সমান যোগ্য মূল্য দিতে হবে, তাই প্রত্যেকেরই বাহন হয় পশু, না হয় পাখি। দ্বিতীয় অর্থ, প্রত্যেকের মধ্যেই পশু শক্তিকে আমরা সম্পূর্ণ অবহেলা বা অবদমিত করতে পারি না, করা উচিত নয়। সেই সহজাত পশুবৃত্তিগুলোকে জোর করে চেপে না রেখে শুভ পথে পরিচালিত করতে পারলে সে শক্তিতেই অনেক কার্য সিদ্ধ করা যায়। তাই দেবশক্তির পরিচালনায় এই পশু শক্তিকে কাজে লাগাও, তবে অসুর শক্তি বিনাশ হবে, তবেই ব্যক্তির ও সমাজের মঙ্গল হবে। এই অসুর শক্তি হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত অশুভ বুদ্ধি এবং সমাজের দুষ্টু ব্যক্তি। উভয়েই ক্ষতিকর, উভয়ই বিনাশের মঙ্গল।
উভয়ের বিনাশেই মঙ্গল। এই সমস্ত অর্থ বুঝে বুঝে সেই মতো যদি কাজ করো তবেই হবে সার্থক মাতৃপূজা, সেই বুঝেই হবে তোমাদের আশীর্বাদ, সেটাই হোক তোমাদের প্রার্থনা। প্রশ্নকারী বলছেন, আচ্ছা দুর্গাপূজার শেষে শত্রু বলির যে প্রক্রিয়াটি আছে তার অর্থ কী? উত্তরে ঠাকুর বলছেন, দুর্গাপূজার প্রতিটি প্রক্রিয়া ও পদ্ধতির পিছনে সামাজিক কিংবা রাজনৈতিক অর্থ আছে, কিছু না কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে। পূজার শেষে বাড়ির সবাই মিলে খড়গ ধরে যে শত্রু বলি দেওয়া হয় তার মধ্যেও সমাজ কল্যাণকর অর্থ নিহিত আছে। দেশকে জাতিকে শত্রুর হাত থেকে রক্ষা করো, একা এই কাজ সম্ভব নয়, সকলে একত্রে মিলিত হয়ে এই কাজ করতে হবে, তবেই সমাজকে শত্রুর কবল থেকে মুক্ত করা সম্ভব হবে। তাই দেবী পূজার শেষে সকলে একত্রে খড়গটি ধরে শত্রু বলি দিতে হবে। সকলের মিলিত হস্তে খড়গ ধরার মধ্যে দলগতভাবে কাজ করার শত্রু বিনাশের ইঙ্গিতই দেওয়া হয়েছে। সকলে একত্রে যে মন্ত্র পাঠ করা হয় তার ভেতরকার অর্থ যদি ব্যাখ্যা করো তবেই বুঝতে পারবে সমাজ জীবনের উন্নতিকল্পে, দেশ ও জাতির রক্ষাকল্পে কী শপথ বাক্য উচ্চারণ করার ইঙ্গিত সেই মন্ত্রে দেওয়া হয়েছে। মন্ত্র পাঠ করার অর্থই শপথ গ্রহণ করা। নবমী পূজার শেষে চালের পিটুলি দিয়ে শত্রু তৈরি করে তাকে যখন সকলে মিলে মায়ের খড়গ দিয়ে বলি দেওয়া হয় তখন কি মন্ত্র পাঠ করা হয় জানো? তখন সমবেত কণ্ঠে বলতে হয়, বিলয়ং জান্তৌ তে সর্বে যে মাং হিংসন্তি জন্তব মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্তু শত্রু মস্তকে। অর্থাৎ যারা আমাকে হিংসা করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিলয় হোক, তারা শেষ হয়ে যাক, তারা আমার শত্রু, রোগ শোক ভয় ভীতি তাদের ঘিরে ধরুক, মৃত্যু এসে তাদের বিনাশ করুক। আমি বা আমার বলতে এখানে কোনো ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে না, দেশ ও জাতির মিলিত একক আত্মাকে বোঝাচ্ছে। সবাই একত্রে খড়গ ধরে উচ্চারণ করছে, আমার শত্রু বিনাশ হোক। এখানে সব আমি মিলে এক বিরাট আমি হয়েছে, সে আমি ব্যক্তি নয়, গোষ্ঠী। তারপর দেখো এই মন্ত্রে যারা হিংস্র, তাদের মন স্বার্থে ভরা, তাদের জন্তু বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারা আকৃতিতেই মানুষ, প্রকৃতিতে হিংস্র জন্তু ছাড়া আর কিছু নয়। এরাই ক্ষতিকর, সমাজের চরম শত্রু। পশুর আকৃতিতে পশুবৃত্তি, সেটা স্বাভাবিক, তারা ক্ষতি করলেও পশুরূপেই করে, ছলনা করে না। হিংস্রতা তাদের স্বভাব ধর্ম, তাই সেখানে বক্তব্য কিছু নেই। কিন্তু মানুষরূপী পশু সাংঘাতিক, তারাই সমাজের আসল শত্রু। সেখানে তোমার খড়গ উদ্যত হয়ে উঠুক, সেখানে ক্ষমা নেই, মৃত্যু এসে তাদের শিরে পতিত হোক। এটা অভিশাপ দেওয়া হচ্ছে না, মানুষের আকৃতিতে এই হিংস্র ঘৃণ্য পশুবৃত্তির বিনাশ হোক, এটাই কামনা করা হচ্ছে। তারা বুঝুক, মানুষের ভিতরকার বৃত্তি যখন পুরোপুরি জান্তব হয়ে যায় তখন সেটা একটা অস্বাভাবিক রোগ ছাড়া আর কিছু নয়। এটা বুঝে তাদের মধ্যে দুঃখ শোক ভয় ভীতি জেগে উঠুক, তাদের চেতনা ফিরে আসুক, পশুত্বের মৃত্যু ঘটুক। নিজেদের ক্লেশের কথা বুঝে নিজেদের যদি তারা সংশোধন করতে পারে তবে ভালো, তা না হলে উদ্যত খড়গের দ্বারা তাদের বিনাশ সাধন করতে হবে। এই ইঙ্গিতই শত্রু বলির মন্ত্রের মধ্যে দেওয়া হয়েছে। আমরা এ সমস্ত অর্থ না জেনে না বুঝে বংশানুক্রমে সংস্কারের বশে শুধু পূজার বিধি হিসাবেই এগুলোকে পালন করে এসেছি। বছরের একটি দিনই শুধু মায়ের কাছে শত্রু বলি দিয়েছি, কিন্তু জীবনে তাকে প্রয়োগ করিনি। তাহলে তো চলবে না, এগুলোর প্রকৃত অর্থ বুঝে সমাজের উপর সেগুলো আরোপ করতে হবে, তবেই মঙ্গল। মায়ের হাত থেকে সেই জন্যই খড়গটি নিজেদের হাতে তুলে নিতে বলেছি, তোমরা সেইভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হও। সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।